এই ভিডিওটা একটু ভালো করে দেখেন ভাইরা আমার। কুষ্টিয়াতে গতকালকে সাবেক মেয়র এবং আওয়ামী লীগের নেতা, তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ গিয়েছিল, তার বাড়ি ঘেরাও করেছিল। স্থানীয় সাধারণ জনগণ এবং নারীরা তার বাড়ি পাহারা দিয়েছে, তারা প্রতিরোধ করে তুলেছিল এবং পুলিশকে সেখান থেকে খালি হাতে ফিরে যেতে বাধ্য করেছিল সাধারণ মানুষ। এই ছবিটা একটু ভালো করে দেখেন, চিনতে পারছেন তো? বর্তমান সেনাপ্রধান ওয়াকারের ছবি। এই দাড়ি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি দাড়ি না, এই দাড়ি কিন্তু জামাতি মওদুদির দাড়ি, এই দাড়ি কিন্তু পাকিস্তান জামাতিদের দাড়ি। অনেক কষ্ট করে এতদিন নিজেকে ঢাইকে রাখছিল এই ওয়াকার, এই রাজাকারের আত্মা, এই কুখ্যাত মির্জাফর, এই সন্ত্রাসীরা, এই জঙ্গিদের মদতদাতা এই ওয়াকার। সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক যে অংশটা রয়েছেন, তারা মাথায় একটু রাখবেন, আপনাদের বর্তমান অধিনায়ক জামাতি পাকিস্তানি, আপনাদের বর্তমান অধিনায়ক দেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী। তাই আপনাদের কি করতে হবে, কি করা উচিত, কি শপথ নিয়ে ওই পবিত্র ইউনিফর্ম গায়ে জড়িয়েছেন, সেটা মাথায় রাখতে হবে। দেশবাসীর কাছে অনুরোধ করে বলবো, আপনারা এই 3 মাসে সরকারের বিষয় দেখেছেন। টিআইবি থেকে একটি রিপোর্ট দিয়েছে, তারা সরকারের এই 3 মাসে টিআইবি রিপোর্ট অনুযায়ী 1500-এর অধিক খুন, 3000-এর অধিক নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ নির্যাতনের ঘটনা ঘটেছে, 170টির মতো ছিনতাইয়ের মামলা হয়েছে এবং গত 3 মাসের ব্যবধানে 300-এর অধিক গুমের ঘটনা ঘটেছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে বলেছে গত 3 মাসে সারা দেশে 905টি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। 3000-এর অধিক পুলিশ একটা জায়গায় মিলেছে নারী শিশু নির্যাতনের মামলা ঘটেছে। গুমের ঘটনায় 96টি মামলা হয়েছে, 105টির অধিক ছিনতাইয়ের মামলা হয়েছে। এটা পুলিশ হেডকোয়ার্টার রিপোর্ট, আর আগেরটা ছিল টিআইবির রিপোর্ট। আপনারা দেখেছেন খাল খননের নাম কইরা সারা দেশব্যাপী এই বিএনপি কিভাবে ড্রেন খনন কইরা, এমনকি পূর্বের খাল খনন করা আছে, সেই খালে গিয়ে খালের আশপাশ থেকে জঙ্গল পরিষ্কার করে হাজার হাজার কোটি টাকা লোপাট করতেছে। পুরো বাংলাদেশটা আজকে এই বিএনপির মব সন্ত্রাস, জামাতি স্বাধীনতা বিরোধীদের, এই সন্ত্রাসীদের, এই দেশ বিরোধীদের একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। পুরো বাংলাদেশটা আজকে যেন ওই পুরনো 54 বছরের পরাজিত শকুনেরা খামচে ধরেছে বাকি অংশটা লুফে নেওয়ার জন্য, বাকি অংশটা ধ্বংস করার জন্য। দেশের মানুষকে এখন ঐক্যবদ্ধ হতে হবে, স্ব এলাকায় আওয়ামী লীগের নেতাদের পাশে দাঁড়াতে হবে। 1971 সালে আপনারা মা বোনেরা, গ্রামের পর গ্রাম সাধারণ জনগণ মুক্তি বাহিনী ভাইদেরকে আশ্রয় দিয়েছেন, খাবারের যোগান দিয়েছেন, প্রাথমিক চিকিৎসা দিয়েছেন, সহযোগিতা করেছেন। কোথায় রাজাকার আছে, কোথায় পাক বাহিনী আছে, তাদের বিষয়ে খবরাখবর দিয়ে সহযোগিতা করেছেন। ঠিক 71-এর নাই এই মুহূর্ত থেকে এই কুষ্টিয়া যেভাবে সাধারণ জনগণ আওয়ামী লীগের সাবেক মেয়র এবং নেতাকে তারা যেভাবে প্রতিরোধ করে পুলিশকে খালি হাতে যেতে বাধ্য করেছে, আপনাদের সেভাবে প্রতিরোধ করে তুলতে হবে। সরকার যেহেতু বেআইনি ভাবে আওয়ামী লীগের উপর বিধিনিষেধ আরোপ করে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করতেছে, বছরের পর বছর কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাদেরকে জামিন দিচ্ছে না, জামিন হলে পুনরায় মামলা দিয়ে তাদের আবার কারাগারে নিক্ষেপ করছে। সরকার আমার দেশটাকে, সার্বভৌমত্বকে ভিন দেশে পরাজিত সেই পাকিস্তানের হাতে তুলে দিতেছে। যারা বাংলাদেশের স্বাধীনতা চায় না, যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা চায় না, যে চায়না, সেই চায়নার সাথে সখ্যতা, পাকিস্তানের সাথে সখ্যতা, পাকিস্তানি প্রেতাত্মা যেখানে বুঝতে হবে, যেখানে সেনা প্রধানই দীর্ঘদিন যাবৎ নিজেকে লুকিয়ে রেখে এখন তিনি সম্মুখে এসেছেন, সুতরাং সেখানে বুঝতে হবে আমাদের সার্বভৌমত্ব কত বড় হুমকির মধ্যে। তাই স্বাধীনতার সার্বভৌমত্ব যে আমাদের লুট হয়ে গেছে গত 5ই আগস্ট, সেটাকে পুনরুদ্ধারের জন্য আপনারা সাধারণ জনগণ আওয়ামী লীগের নেতাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন, ফুঁসে উঠুন, প্রতিবাদ মুখর হয়ে উঠুন। আপনারা দেখেছেন উন্নয়নের কথা বলে পদ্মা সেতুর নিচে থেকে মাটি কিভাবে তারা সরিয়ে দিয়েছেন পদ্মা সেতু ধ্বংস করার জন্য। আপনারা দেখেছেন কিভাবে যাদের জমি নেই, ঘর নেই, তাদেরকে ঘর জমি দেওয়া হয়েছিল উন্নয়নের কথা বলে, খানকনের কথা বলে, তাদেরকে কিভাবে মাটি চাপা দিয়ে হত্যার ষড়যন্ত্র করেছিল। সুতরাং এখন আপনাদেরকে ফুঁসে উঠতে হবে সাধারণ জনগণ যারা রয়েছেন, নিজে বাঁচার জন্য, নিজের ঘরের কন্যা সন্তান নিরাপত্তার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, পুনরুদ্ধারের জন্য। মাথায় রাখবেন
ওই 71 সালে পাক সেনা এবং এই দেশে বিহারীদের জন্য, এই জামাতি পাকিস্তানিদের জন্য বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হয়েছিল। আর 54 বছর পরে এই দেশের খাওয়া, এই দেশে জন্ম নেওয়া, এই দেশের ভ্যাট ট্যাক্সে বেতন নিয়ে চলা, এই দেশে আমাদের অর্থে চলা পাকিস্তান এই মিলিটারির একটা অংশই এখন ওই পাকপন্থীতে পরিণত হয়েছে, যার এই অধিনায়ক এই ওয়াকারকে দেখলেই আপনারা অনুধাবন করেছেন। সুতরাং এখান থেকে মুক্তির জন্য আপনাদের সবাইকে, দেশবাসীকে অনুরোধ করব, আওয়ামী লীগ নেতাদের সহযোগিতা করুন, তাদের পাশে দাঁড়ান। সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য আপনারা ফুঁসে উঠুন, প্রতিবাদ মুখর হয়ে উঠুন। আমাদের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।